ভৈরব তাড়াতাড়ি এসো, সাহায্য করো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। না, তুমি দাঁড়াও। আবির, মা, আমার মনে হয় এই বিধির গল্পের দি এন্ড হতে চলেছে। তোমার কোনো ক্ষতি হতে দেবো না মা, তুমি ভালো করে চেক করো। জলে ছিটে দেওয়ার পরে ওর জ্ঞান ফিরছে না। জলের ছিটেতে তার জ্ঞান ফিরবে যে অজ্ঞান হয়ে আছে, কিন্তু তার কি, যার চোখ খোলা আছে কিন্তু অজ্ঞান হওয়ার নাটক করছে। মানে এই যে মেয়েটার কিচ্ছু হয়নি, ওর পালস ভাইটালস সবকিছু নর্মাল, কোনো কিছু হয়নি। গন্ডগোল শুধু একটাই, যে এই মেয়েটা নাটক করছে। ও চায় না তোমার বিয়ে ত্রিশালার সঙ্গে হোক, তোমার মেহেন্দির অনুষ্ঠানটা পণ্ড করার চেষ্টা করছে। ও আমাকে বোকা ভাবে, কিন্তু আজকে আমি এসব করতে দেবো না ওকে। আজকে আমি ওর ফাঁদে পা দেব না। সবসময় এমনটাই করে, কিন্তু আজকে আমি এটা করতে দেব না। আজকে তোমার মেহেন্দির অনুষ্ঠান হবেই, চলো আমার সঙ্গে। মা, তুমি এসব কি বলছো? তুমি দেখতে পাচ্ছ বিধির অবস্থা এরকম, আর তুমি মেহেন্দির কথা বলছো? বললাম না আমি কিচ্ছু হয়নি এই মেয়েটার, ও ঠিক আছে। দেখো মা, আমি জানি তুমি বিধিকে পছন্দ করো না, কিন্তু তুমি ডক্টর হয়ে কি করে বলতে পারো যে এই মেয়েটা নাটক করছে? ওর শরীরটা সত্যিই খারাপ, আর ও আমার সামনে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। সারা রাত ধরে ও কাশতেই থাকে। ওর মুখটা দেখেও তুমি বুঝতে পারছো না মা? আর এত কিছু হওয়ার পরেও তুমি বলছো যে ও নাটক করছে। দাদু, তুমি এসো আমার সাথে। জানলা খুলে দিই তাহলে ওর একটু। আবির, এরকম বিহেভ কেন করছো? কি হয়েছেটা কি তোমার? শান্ত হও তুমি। কাকা, তুমি গিয়ে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট নিয়ে এসো আর বিধির গায়ে দিয়ে দাও। আরে আবির, করছোটা কি? আমি তোমাকে বললাম না এই মেয়েটা একদম ঠিক আছে। মা, আমি বলছি ও নাটক করছে না, তুমি বোঝার চেষ্টা করো। ওর শরীরটা সত্যিই খারাপ। তুমি প্লিজ কিছু করো, অন্তত মেডিকেশনটা চালু করো। বুঝতে পারিস না তুই পুরো? তুই কি আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিবি? আবির যদি তোমাকে এইভাবে দেখে নিত তাহলে ও বুঝতে পেরে যেত যে যে বিধি সগুনা নয়। কিন্তু আমার ভানু দিদির কি হয়েছে? এখনো পর্যন্ত কিছুই নয়, কিন্তু ওকে যদি তুমি সুস্থ দেখতে চাও তাহলে তোমার এই কান্নার মুখটা নিয়ে চুপচাপ নিজের ঘরে ঢুকে যাও, নইলে এই নাটকটাকে সত্যি করতে আমার একটুও সময় লাগবে না। বুঝলে তুমি? চলো এখান থেকে বেরো। করেছি আবার চেক। আমি একজন ডক্টর, আর সেই হিসেবেই বলছি এই মেয়েটার কিচ্ছু হয়নি, শুধু নাটক করছে ও। কিন্তু আমি তোমার মা, তাই আরো একবার বলছি, ওর ফাঁদে তুমি আরো একবার পা দিতে চলেছো। দেখো মা, আমি তোমার ছেলে বলে তোমার কথায় আমি বিশ্বাস করছি, কিন্তু আমার মন এটা মানছে না যে বিধি নাটক করছে। ওর শরীরটা সত্যিই খারাপ। মা, কখন মরবে এই মেয়েটা? যে কোনো দিন। এবার তো এই মেয়েটাকে ভগবানই বাঁচাতে পারেন। তুমি ওই ইনজেকশনটা কি দিয়েছিলে ওকে? স্টেরয়েড, যাতে ও হঠাৎ করে অসুস্থ না হয়ে পড়ে। কি? মা, তুমি এরকম কেন করেছো? আরে মরতে দিতে না ওকে ছটফট করতে করতে। কতটা মজা লাগতো ওকে মৃত্যুর কাছে হাত জোড় করতে দেখে। আমিও তো এটাই চেয়েছিলাম ত্রিশলা, যে ও কষ্ট পেয়ে আমাদের চোখের সামনে মরে যাক। কিন্তু আজকে আমি আমার ছেলের চোখে এই মেয়েটার জন্য কষ্ট দেখেছি। জানি না কি বলে বশ করেছে আবিরকে। যদি ওই মেয়েটা কষ্ট পেয়ে মরে যায় না ত্রিশলা, আবির কখনো বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছাবে না।
তোমাদের দুজনের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে বিয়ে পর্যন্ত ও যেন বেঁচে থাকে। কিন্তু মা, আমি ওই মেয়েটাকে আবিরের আশেপাশেও সহ্য করতে পারি না, ব্যাস। আমি জানি ত্রিশলা, কিন্তু ব্যাপারটার ইম্পর্টেন্স বোঝার চেষ্টা করো। এই ইনজেকশন ওই মেয়েটার প্রাণ বাঁচাবে না, ওকে শুধু বিছানা থেকে ওঠার ক্ষমতা দেবে। আর এমনিতেও তুমি আর আবির একে অপরের জন্য তৈরি হয়েছো, তাহলে কেন নিজের মুড অফ করে এ ফালতু মেয়েটার ব্যাপারে ভাবনা চিন্তা করছো তখন থেকে? ত্রিশলা, নিজের বিয়ের ব্যাপারে ভাবো। হ্যালো ডক্টর, বিধিকে রুটিন টেস্টের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, আমি কি এখন নিয়ে যেতে পারি? না, অ্যাকচুয়ালি তেমন কিছু হয়নি, তবে এই মেয়েটা না, উঠুন মহারানী, আর কত আরাম করবেন? আরে ওঠো, তোমার এই মিথ্যে নাটকের কারণে আবির না আবার তোমার সত্যি ক্যান্সারের ব্যাপারটা জেনে যায়। ওঠো, আরে ওঠো, মেয়েটা মরবে দেখছি। ওঠো ওঠো, এই বিধি ওঠো, আরে ওঠো, ওঠ, আই মেয়ে। আরে কি দিয়ে তৈরি হয়েছে তুমি বৌদি? হ্যাঁ, প্রাণ চলে যাচ্ছে ওর, আর কয়েকদিনই বাঁচবেও, কিন্তু তবুও তোমার মন গলছে না? এখনো তোমার মনে হচ্ছে যে বিধি নাটক করছে? অনেক সহ্য করেছি তোমার এই ষড়যন্ত্র, আমি এবার চললাম আবিরকে বিধির এই অসুস্থতা সত্যি বলতে। আবির! কুমার, খবরদার, তুমি যদি এরকম কিছু করেছো, আবির আর ত্রিশলার বিয়ে হতে চলেছে, আর তুমি এই রকম কোনো কাজ করবে না। দাও রিপোর্টটা আমাকে, দাও দাও বলছি। দেব না আমি রিপোর্ট, আমি আবিরকে সব সত্যি বলবো। না, দাও রিপোর্ট। না, বৌদি, দাও বলছি। ছাড়ো বলছি। রিপোর্টটা ছেড়ে দাও। দাও আমাকে। আরে দাও। আবির! কুমার চুপ করো। দাঁড়ান কাকা বাবু, বিধি, আবির পাল্টে গেছে বিধি, একদম পাল্টে গেছে। ও আর আগের মতো নেই। না, তোমার ভালোবাসার শক্তি ওকে পাল্টে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। ও নিজের মায়ের বিরুদ্ধে তোমার জন্য দাঁড়িয়েছে। ও এটা বিশ্বাস করতেই চাইছে না যে তুমি নাটক করছো। আমি ওর চোখে তোমার জন্য কষ্ট দেখেছি, ভালোবাসা দেখেছি। ওকে আমাদের সত্যিটা বলতেই হবে বিধি। না কাকা বাবু, যদি সাহেব বাবু এই সত্যিটা জানতে পারেন তাহলে ওনার মায়ের প্রতি ওনার বিশ্বাস ভেঙে যাবে। আমাকে যদি আপনার মেয়ে মনে করেন তাহলে এই বিষয়টা আপনি নিজের মধ্যেই রাখবেন। কথা দিন আমাকে, আপনি আপনি এই কাগজটা আমাকে দিন। বাহ, যে মেয়েটা আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য কোনো সুযোগই হাতছাড়া করেনি, সে ভাবছে সে এত বড় ত্যাগের নাটক করবে আর আমি মেনে নেব। না বেধে, আমি তোমার কোনো ফাঁদে আর পা দেব না। এতটা বোকা আমি নই। শেষবারের মতো বোঝাচ্ছি তোমায়, আবির আর ত্রিশলার বিয়েতে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায়, আমি তাকে ছাড়বো না। ডাক্তার ম্যাডাম, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। আপনাকে কথা দিচ্ছি আমি যে বিয়েটা আমি আটকাবো না। বিধি, এসব কি করলে তুমি? কেন এই প্রতিজ্ঞা করলে? আরে আমাদেরকে আবিরকে এই বিয়েটা করার থেকে আটকাতে হবে, এটা ওর পুরো জীবনের ব্যাপার। জানি আমি কাকাবাবু, কিন্তু আমি না হাঁপিয়ে গেছি চেষ্টা করতে করতে। আমার মধ্যে আর শক্তি নেই। এবার সাহেব বাবুকে সত্যিটা নিজেকেই খুঁজে নিতে হবে। ওনাকে নিজেকেই জানতে হবে যে আমি ওনার ভানুমতি আর উনি আমার আদিনাথ রানাবাবু। আমার এখন কাজ শুধু এটাই, ত্রিশলা মেম সাহেবের সত্যিটা সবার সামনে নিয়ে আসা। আমি যতদিন বেঁচে আছি কাকাবাবু ততদিন লড়ে যাব, কিন্তু এসব করতে আমার আপনার সাহায্য চাই। আপনাকে খুব প্রয়োজন আমার। আমাদের না মেম সাহেবের উপর ভালো করে নজর রাখতে হবে, নাহলে এমনিতে প্রমাণ পাওয়া খুব মুশকিল হয়ে পড়বে। তোমার কি এটা মনে হচ্ছে না যে তুমি আবিরকে সত্যিটা লুকে ওর সাথে ছলনা করছো?